নমস্কার। চলে এসেছি আজকে পাকা দেখার দ্বিতীয় পর্ব নিয়ে। পাকা দেখার প্রথম পর্বটি আপনারা এই চ্যানেলে আগেই শুনেছেন। আজকে পাকা দেখার দ্বিতীয় পর্ব। শুভর চরিত্রে রুদ্রনীল, নন্দিতার চরিত্রে তানিয়া, আবহ সঙ্গীতে আছে অর্চনা, আর আমি আপনাদের প্রিয় নন্দিতা, গল্পটির সূত্রধার। শুনতে থাকুন পাকা দেখা। কেমন হলো জানাতে ভুলবেন না। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। খুলছি। আসবো? আপনি আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? ওই একটু আধটু। উচ্চারণটা ঠিক করবেন, বাইরে থেকে শুনতে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। এক্সাইটমেন্টে আমার এরকম হয়ে জানেন। আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ ফাটাফাটি মানিয়েছে। আপনি আসবেন বলেই কালই কিনেছি। কেন, পাঞ্জাবি ছিল না? ছিল, পুরনো। তাই পরতেন? বাজে পয়সা খরচা করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হসপিটালাইজড, তাই মাকে চলে যেতে হলো। আমার পার্শে মাছের ঝাল। মা সব রান্নাবান্না করেই গেছেন। চলুন বসা যাক। চলুন। আপনি সেদিন এক্স্যাক্ট মাইনেটা কিন্তু বলেননি। কেটে কুটে 27,000 পে স্লিপ আছে? একবার তাহলে ভেরিফাই করে নিতাম। আছে, দিচ্ছি। আপনার সেভিংস কীরকম? ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাবা, আপনি একদম অফিস ইন্টারভিউ করছেন। আপনার মাও কিন্তু আমাকে কোন রান্নায় কোন মশলার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনিও আমার এডুকেশনাল সার্টিফিকেটটা দেখতে চেয়েছিলেন। ও ভালো কথা, আপনার অফিসে নাইট ডিউটি করতে হয়? কেন বলুন তো? সমীক্ষায় দেখা গিয়েছে যেসব হাজব্যান্ডের নাইট ডিউটি নেই তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে। কেন? আমি কি করে বলবো? মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটানোর জন্য হাজব্যান্ডের নাইট ডিউটিটা প্রয়োজন। আমার নাইট ডিউটি আছে। বাহ, ফুল মার্কস। হ্যাঁ, মার্কস সাহেব মত তাই। একটু শরবত খাবেন? বড়িটা কিন্তু কমাতে হবে আপনাকে। পাঞ্জাবিটা একটু তুলুন তো, তুলুন তুলুন। আরে কি করছেন? ওমা, লজ্জার কি আছে? বাড়িতে তো আর কেউ নেই। তাছাড়া মনে আছে আপনি মাকে ইশারা করছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য? বিশেষ করো না, আমি কোনো রকম ইশারা করেছিলেন। শুধু তাই নয়, আপনার মা আবার আমাকে আদর করার আছিলায় টেনে দেখছিলেন চুলটা অরিজিনাল কিনা। আমি খুব লজ্জিত। লজ্জার কিছু নেই, বাড়ি তো ফাঁকা। আপনার যদি আমার শরীরের কোনো মাপের ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বঞ্চ আপনার বাড়িটাই ঘুরে দেখা যাক। আসুন, এটি হলো আমার ড্রয়িং রুম। বাহ, চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার খুব বই পড়ার ঝোঁক। আচ্ছা, এই রচনাবলীটার কটা খণ্ড? 10-12টা হবে বোধহয়। আগে না, ওখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন? বললাম না, বই আমার নেশা। ব্যাংকের পাস বইটার দিকেও তো একটু নজর রাখবেন। চলুন অন্য ঘরে যাওয়া যাক। আসুন, এইটি হলো কমন স্পেস, টিভি দেখা, খাওয়া দাওয়া। না 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 না, এই স্পেসটা আরও বাড়াতে হবে। আমি তো ভাবলাম এখানেই নাচের ক্লাসটা নেব। কমপক্ষে 30-40টা মেয়ে তো নাচবে। ওতেও অসুবিধা হবে না। এই দেওয়ালটা ভেঙে দেব, তাহলেই স্পেসটা বেড়ে যাবে। আসুন, এই বারান্দাটায় দাঁড়াই। সে কি, বেডরুম দেখাবেন না? এখনই দেখবেন? ভেবেছিলাম ফুলসজ্জার রাতেই নতুন চমক দেব।
কিছুই নতুন চমক নয় শুভবাবু। কিছু বললেন? কই না তো। আসুন, এই হলো আমার বেডরুম। আরে মশাই, আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন? ঘরে তো আর দাঁড়াবাড়ি জায়গা থাকবেন না, সারাক্ষণই বিছানায় শুয়ে থাকতে হবে। বেডরুমটা চেঞ্জ করবো বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ও পাশে। অ্যাটাচড নয়? ওমা, আমার শরীরটা কেমন খারাপ লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে আদি সপ্তগ্রামে আঁচাতে যাবেন? কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম তৈরি করা যাবে না। এক কাজ করলে হয়, বেডরুমটা বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ির প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘর দেখবেন না? না না, যেখানে আমি কোনোদিনও ঢুকবো না, সে জায়গা আমি দেখতে চাই না। আপনার খিদে পায়নি? এবার খাবো, চলুন টেবিল সাজাই। মা নেই, আপনার অসুবিধা হচ্ছে না? না, ইনফ্যাক্ট আমি তো চাই আমাদের মাঝখানে কেউ যাতে না থাকুক। আপনি এত কিন্তু কিন্তু করবেন না। একটা মাছ দিই? আপনি মনে হয় আরেকটা নিন। আপনাকে নিজের হাতে পরিবেশন করছি, কি যে ভালো লাগছে। মনে হচ্ছে আমাদের বিয়ে হয়ে গেছে। ভালো কথা, বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বল, ছাদ আছে, ছাদে খেলবে। আস্তে খান, অত তাড়াতাড়ি খাবেন না তো। সব কিছুর তো একটা এটিকেট আছে। জানি আপনার মায়ের রান্না ভালো, আরে আঙুল চাটবেন না তো। আমাদের বিয়েটা হবে না না? কেন? সবেতেই তো মাইনাস পয়েন্ট। দাঁড়ান দাঁড়ান, খাবার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে উঠে আবার পরীক্ষা। এই প্রথম আপনি হাসলেন, গালে টোল পড়ল, ঠিক শর্মিলা। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর, জানেন আপনাকে না আমি ভালোবেসে ফেলেছি। কোনোদিন প্রেম করেননি? সাহস পাইনি। কোনো চুমু টুমু? একবার। কাকে? শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কোনোদিন জড়িয়ে ধরেননি? একবার। কাকে? সাধক বামা খেপার মূর্তিতে। এবার আমি চলি। আচ্ছা, আর একটা কথা, লাস্ট কোয়েশ্চেন, ফ্যামিলিতে কেউ পাগল ছিল? না, আমি প্রথম। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে তো মিল। খাওয়ার পর কি পরীক্ষা নেবেন বলেছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে তখন। নিশ্চয়ই নন্দিতার ফোন। বড় ভয় করছে, যদি নাকচ করে দে। আজই ফাইনাল, মানে পাকা করার কথার দিন। মাকে দেব না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, শুভ বলছি, শুভ। আপনার কি শরীর খারাপ? গলাটা কাঁপছে। সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাবো? প্রবলেমটা কি? আমার পেটটা খারাপ, মানে মনটা খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? হ্যাঁ, কাছাকাছি থাকে তো, তাই দুটোই খারাপ। আপনি কি ঠিক করলেন? হবে না, অনেক ভেবে দেখলাম, হবে না। আমিও জানতাম হবে না। কি হবে না জানতেন? আমাদের বিয়ে। ও মা, আমি কি তাই বলেছি? আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। রে, আরে আস্তে, মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। তুমি খুব ভালো। এরই মধ্যে তুমি? না, ওই তুমি লজেন্স খুব ভালো। আপনাকে খাওয়াবো। সেদিন কখন বাড়ি ফিরলেন? আপনার বাড়ি থেকে। আর একটা জায়গায় ইন্টারভিউ দিতে গেলেন না? কেন যাব? মনের মতন মানুষ পেয়ে গেছি যে। স্মার্ট ছেলে আমি চাই না, আমি চাই প্রকৃত একটা ভালো ছেলে। আর হ্যাঁ, ওসব শর্মিলার বামা খ্যাপা নয়, মনে থাকে যেন। তাহলে সানাইয়ের অর্ডার দিয়েই দিই। আপনি শুনতে পাচ্ছেন না? আমার বুকে সানাই অলরেডি বাজতে শুরু করেছে। কই, শুনতে পাচ্ছি না তো। বুকের মধ্যে কান পাতুন। রিসিভারে যে কান পাতে আছি।
কোকা তোমার কিচ্ছু বোঝে না মা, কোকা তোমার বাড়ি ছেলে মানুষ। এইবার বুঝেছি, আমার বুকেও সানাই বাজছে। অ্যাঁ? এ নয়, হ্যাঁ।